চিকিৎসার নামে ব্যবসা হচ্ছে, লাগাতার কমিশনের চাপ ডাক্তারদের উপর। কেন মেনে নিচ্ছেন তারা? বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। কারো কারো বিজনেস এমন বাড়ছে সেখান থেকে শাড়িও কিনতে হয় ডাক্তারদের কম্পালসারি। আমাকে নাম বলাতে বাধ্য করবেন না, উইদাউট ইনফরমেশন আমি এগুলো বলবো না। আমি ডাক্তারদের দোষ দিচ্ছি না এই কারণে, ডক্টরদের বাধ্য করা হয়। কেন ডক্টরদের বাধ্য করা হবে? কি কোথায় ট্রিটমেন্ট করবে? যদি কোনো চিকিৎসক মনে করেন যে ওখানে ট্রিটমেন্ট করতে আপনাকে কমিশন না দিলে আপনাকে দিচ্ছে না, সরকারি হাসপাতালে চলে আসুন, আমরা আপনাদের ওয়েলকাম করে নেবো, কোনো অসুবিধা নেই। আমরা চাই মানুষ সেবা পাক। এটা ঠিক হচ্ছে না। রূপক বাবুর কাছে আমি এখানেই আসবো। রূপক বাবু, নিঃসন্দেহে আমরা ধরে নিতেই পারি যে আপনাদের পক্ষ থেকেও কিছু বক্তব্য রয়েছে, কিন্তু আজকে যখন একদম যে নির্দিষ্ট প্রশ্নগুলো মুখ্যমন্ত্রী করলেন, তখন কিন্তু সত্যি সত্যি যে বক্তব্যগুলো উঠে আসছিল সেটাকে আপাতভাবে আমরা লেম্যান যারা খুব যুক্তিগ্রাহ্য বক্তব্য উঠে আসতে দেখিনি। আজকে যে ডিসকাশনটা হয়েছে আর কি, মাননীয় মুখ্যমন্ত্রী যে ডিসকাশনটা করেছেন আর কি, উনি একটা মানে আমাদের একটা জেনারেলাইজড যে রিপোর্টগুলো উনি পাচ্ছেন অ্যাজ এ পেশেন্টদের কাছ থেকে, কোনো সোর্স থেকে যে রিপোর্টসগুলো পাচ্ছেন উনি, ডিফারেন্ট রিপোর্টস যেগুলো উনি পাচ্ছেন, যেখানে কোথায় ট্রিটমেন্টের কস্ট বেশি হচ্ছে কিংবা কোথাও একটু নেগলিজেন্স হচ্ছে, এটা একটা জেনারেলাইজ কাইন্ড অফ এ উনি রিপোর্ট একটা পেয়েছেন, ওনার হাতে রিপোর্ট রয়েছে এবং তার উপর বেস করে উনি বলেছেন। সেটা একটা জিনিসে আর কি আমরা দেখে নিয়েছি। এখানে আমার একটাই বক্তব্য যে প্রাইভেট সেক্টরটা, আমি আগেও যেটা বলছিলাম, এটা তো একটা বড় সেক্টর। প্রাইভেট ছাড়া তো ট্রিটমেন্ট, যদি আপনি হেলথ কেয়ার সেক্টরটা যদি আপনি মনে করে থাকেন, একটা যদি টোটাল যদি হেলথ কেয়ার হয়, প্রাইভেট সেক্টর প্লেজ এ মেজর রোল। আমরা যেটা বলি অলমোস্ট 70 to 75% ইজ এ টোটাল ডমিনেট করছে হচ্ছে প্রাইভেট সেক্টর। এখানে যে সেক্টরটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, এর প্রাইভেট সেক্টরে কেন এক্সপেন্স হয় সেটা আমরা অনেক জায়গায় অনেক রকমভাবে বলেছি। যে বেশিরভাগ এখানে মেজর যে আমাদের আজকে ডিসকাশনটা ছিল, সব থেকে বড় ডিসকাশনটা হচ্ছে খরচা বেশি। আমরা পেশেন্টদের কাছ থেকে বিল বাড়িয়ে নেওয়া হচ্ছে মানে কস্টটা বেশি হচ্ছে। এটা তো সবার ক্ষেত্রে তো নয়, হয়তো একজন দুজন কোনো জায়গায় করতে পারে, ইজ এ ভেরি স্ট্রে ইনসিডেন্স। এবং সেটাতে আমি খুব বিশেষ কিছু যাব না, কারণ এটা কিন্তু ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রুল যেটা রয়েছে, আমরা দেখি ম্যান্ডেটরি হচ্ছে যে ডিসপ্লে থাকবে কিসের কোন চার্জটা থাকে, ফলো করা হয়। যেটা কিছুক্ষণ আগে ডক্টর সরকার বলছিলেন যে আপনারা হয়তো উত্তর দেবেন যে আমার হসপিটালে থাকে, উনি বলবেন আমার হসপিটালে থাকবে। আমরা ইন জেনারেলি জিজ্ঞেস করছি, সত্যি সত্যি কি যে বেসিক কিছু শর্ত আছে ফলো করা হয়? এটা যে কোনো, আবার একটা কথাই বলতে হয়, সব জায়গায় সবকিছুর সঙ্গে কিন্তু নেই আর কি। আপনি যদি বলেন সব হাসপাতালে কি আছে, সেটা তো আমার দেখার ব্যাপার নয়। সেটা একটা আমি একটা কথা বলি যে এখানে আমি আবার আরেকটা প্রসঙ্গে আসবো। সেটা হচ্ছে এই আলোচনাটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং মুখ্যমন্ত্রী উনি যেমন একটা স্বতঃস্ফূর্ত সাবলীল স্পন্টেনিয়াস সিরিজ অফ কোয়েশ্চেন্স করে গেছেন, যেটা বেরিয়ে আসা অত্যন্ত প্রয়োজন ছিল। যেখানে আমাদের বলতে এই যে বেসরকারি, উইচ ইজ আ ভেরি বিগ হেলথ কেয়ার মার্কেট, দুটো একটা জিনিস বোঝা প্রয়োজন। প্রথমত বুঝে রাখবেন যে যেখানে মুখ্যমন্ত্রীকে কারেক্ট করার মতো আমার স্পর্ধা আমার আদৌ নেই, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বাণিজ্যিকভাবে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি ইজ অ্যাট আ ভেরি আনকমফোর্টেবল অ্যান্ড আ ভেরি উইক পজিশন। কোনো হেলথ কেয়ার মেজর কর্পোরেট আজকে একটা খুব সাংঘাতিক ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখাতে পারছে না। তার জন্য বিল বাড়বে। আমি সে কথাটা বলছি না, ডোন্ট পুট ওয়ার্ডস ইন মাই মাউথ। আমি সেটুকু বুঝি, হয়তো দেখলে মনে হয় বুঝি না, কিন্তু আমি সেটুকু বুঝি। আমি যে কথাটা বলছি যে এই যে পারসেপশনটা আমরা ভাবছি যে হেলথ কেয়ার মানে একটা মেগা বলিউড টাইপের একটা ইন্ডাস্ট্রি এবং সবাই সাংঘাতিক মার্জিন নিয়ে খেলা করছে। সুতরাং আমাদের ইন্ডাস্ট্রির ডিফিকাল্টি এবং উইকনেসগুলো বুঝতে হবে। রূপক যে কথাটা বলেছেন যে আজকে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বিরাট বেড়ে গেছে, অ্যাবসলিউটলি ঠিক রূপক, কিন্তু তার সাথে সাথে তাকে সংগঠিত করার একটা প্রয়োজনও বিরাটভাবে বেড়ে গেছে। আমি আসবো কুণাল বাবু, আপনার কাছে আসবো, আমি রূপক বাবুর কাছে, সৈনির কাছেও আসবো। তার আগে দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন। অর্ণব বসু রয়েছেন আমাদের সঙ্গে, বলুন প্লিজ। অর্ণব বসু বলুন। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গোপাল ভট্টাচার্য রয়েছেন, বলুন গোপাল বাবু। গোপাল বাবু কি আছেন আমাদের সঙ্গে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একবার দেখে নেব যে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দ্ব্যর্থহীন ভাষায় যে মেসেজগুলো দিয়েছেন, চিকিৎসার নামে ব্যবসা মানবে না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর বার্তা 1, এমার্জেন্সি রোগী ফেরানো যাবে না, চিকিৎসায় খরচ কমাতে হবে। 3, মৃতদেহ আটকে রাখা যাবে না। 4, অনিয়ম রুখতে নয়া বিল আনবে রাজ্য। 5, হেলথ রেগুলেটরি কমিশন করা হবে। 6, 10 সদস্যের কমিশন তৈরি হবে। 7, থাকবেন হাসপাতালের প্রতিনিধি। 8, সাধারণ মানুষও প্রতিনিধিত্ব করবে। 9, বিধানসভায় 23 মার্চ এই সংক্রান্ত বিল পেশ হবে। প্রতি মাসে কমিশন তাকে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে রিপোর্ট জমা দেবে।